দেখো টুনটুনি, এতদিন ধরে তুমি 11টি মেয়ে ছানাকে জন্ম দিয়েছ। আমার তো একটি ছেলে ছানার আশা ছিল। এইবারও যদি তুমি ছেলে ছানা জন্ম না দিও, তাহলে তুমি 1 দর্জন মেয়ে ছানার মা হয়ে যাবে, আর আমি তোমাকে ঘর থেকে বের করে দেব। হে ভগবান, এইবার তো আমাকে একটি ছেলে ছানা দিয়ে দাও, তা না হলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দেবে। টুনটুনি ডিমের উপর তা দিচ্ছিলেন, ঠিক তখনই ডিম ফুটার আওয়াজ শুনে টোনা সেখানে আসে। টুনটুনি, বলো মেয়ে ছানা না ছেলে ছানা হয়েছে? আরে তুমি কিছু বলছো না কেন? আর তুমি কান্না করছো, এর মানে তুমি আবারও মেয়ে ছানা জন্ম দিয়েছো। আমি তোমাকে কি আর বলি, এই কান্না দুঃখের না, খুশির কান্না। ঈশ্বর এইবার আমাদের ছেলে ছানা দিয়েছে। আরে বাহ, আসো বেটা, আমার কাছে আসো। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। টুনটুনি, আমার কথা শুনো। আমি তোমাকে ঘরে এই জন্য রেখেছিলি কারণ আমার একটি ছেলে ছানা চাই। আমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন তুমি এই 11টি মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। আরে এটা তুমি কি বলছো? এখন আমি এই 11টি মেয়েকে নিয়ে কোথায় যাব, আর এদের পালন পোষণ কিভাবে করব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাস তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। যেখানে ঈশ্বর নিয়ে যাবেন, আমি আমার মেয়েদের সেখানেই নিয়ে যাব। কিছু না কিছু সাহায্য তো পেয়েই যাব। তুমি আমার ছেলের ধ্যান রাখো, আর তাকে ভালোভাবে পড়াশোনা করাবে। এই বলে টুনটুনি তার 11টি মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তিনি পুরো দিন জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকেন, কারণ তাকে থাকবার জন্য কোনো বাসা চাই, কিন্তু তিনি কোনো বাসা পেলেন না। অনেকক্ষণ পর তিনি একটি দরজায় কড়া নাড়লেন। ঠিক তখনই সেখান থেকে একটি পাখি বেরিয়ে আসে। কি কাজ আছে বলো? বোন, আমি তোমার কাছ থেকে সাহায্য চাই। আমার স্বামী আমাকে আমার মেয়েগুলোর সাথে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমার কাছে থাকবার জন্য কোনো ঘর নেই। আমি কিছুদিন কি তোমার ঘরে থাকতে পারি? কিছুদিনের মধ্যেই আমি অন্য ঘর খুঁজে নিব, আর আমি এখান থেকে চলে যাব। বোন, আমার সাহায্য করুন। যদি কারো কাছে ঘর নেই, তাহলে তাকে থাকতে দেওয়ার আমার ঘরের ঠিকানিয়ে রাখি না। আর এমনিতেও তোমার অনেক মেয়ে, এই মেয়েগুলোকে দিয়ে আমার ঘর নোংরা করতে চাই না। কিন্তু তোমার কাছে একটি রাস্তা আছে। বলো বোন, আমার কাছে কি রাস্তা আছে? আমি আমার মেয়েগুলোকে কোথায় নিয়ে যাব? তুমি তোমার মেয়েগুলোকে নিয়ে আমাজনের জঙ্গলে চলে যাও। সেখানে কোনো পাখি থাকে না, আর তুমি ঘর বানানোর জন্য অনেক জায়গা পেয়ে যাবে, আর তুমি সেখানে অনেক খাবারও পেয়ে যাবে। কিন্তু সেখানে কোনো পাখি থাকে না কেন? আর সেখানে কোনো ভয় নেই তো? আরে সেখানে কোনো পাখি এই জন্যই তো থাকে না, কারণ সেখানে অনেক ভয়ঙ্কর পশু থাকে। এই বলে মিনু পাখি ঘরের ভিতরে চলে যায়, আর টুনটুনি পাখিও চলে যায়। মা, আমাকে অনেক জোরে খিদে লেগেছে মা, আমাকে খাবার দাও মা, তা না হলে আমি খিদের জ্বালায় মরে যাব মা। এখন মাসুম টুনটুনি পাখির কাছে ওই জঙ্গলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমি ভগবানের ভরসায় তোমাদের সবাইকে ওই জঙ্গলে নিয়ে যাচ্ছি। আমার কাছে আর কোনো রাস্তা নেই। এই বলে টুনটুনি তার মেয়েগুলোকে আমাজনের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তিনি একটি খালি ঘর দেখতে পেল। তারা সবাই সেই ঘরের ভিতরে চলে যায়। মনু বেটা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। আমি যাওয়ার পরে দরজা ভিতর থেকে ভালোভাবে বন্ধ করে নিবে, আর যাই হোক না, যতক্ষণ আমি না বলি দরজা খুলবে না। আমি যখন ফিরে আসব তখন এই আওয়াজ বের করব, আমি এসেছি, আমি এসেছি, দরজা খুলো। এটা শুনলেই তোমরা দরজা খুলে দিবে। ঠিক আছে মা, তুমি যখন এই আওয়াজ বের করবে আমি তখনই দরজা খুলব, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে আসবে মা। টুনটুনি যেমনি খাবার খোঁজার জন্য বাইরে গেলেন, তো খাবার পেয়েছি, এখন আমি এই পাখির বাচ্চাগুলোকেই খেয়ে ফেলবো। চিল দরজায় আওয়াজ দিলেন। মনে হচ্ছে দরজার বাইরে কেউ আছে, কিন্তু মা মানা করেছে যতক্ষণ আমি না বলি দরজা কেউ খুলবে না, এই জন্য আমরা দরজা খুলবো না। এরা দরজা খুলছে না কেন? মনে হচ্ছে এদের মায়ের মতন আওয়াজ বের করতে হবে আমাকে, তখনই এরা দরজা খুলবে।
আমি এসেছি, দরজা খুলো, দরজা খুলো। আমি তোমাদের মা, দরজা খুলো বেটা। মা এসেছে, এখন দরজা খুলে দি। আরে তুমি আমার মায়ের মতন আওয়াজ বের করে আমার থেকে দরজা খোলা করালে? চলে যাও এখান থেকে, তা না হলে আমার মা তোমাকে ছাড়বে না। তোদের মা আমাকে কি করবে? এখন আমি তোদেরকে খেয়ে শেষ করে দিব। আমাকে এই চিল রাক্ষসকে কিছুক্ষণ গল্পের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে। যদি ততক্ষণে মা এসে যায়, যদি তুমি আমার কোনো বোনকে হাত লাগাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি অনেক বলছো, সর্বপ্রথম আমি তোমাকেই খাই। যেমনি চিল মনুকে খাবার জন্য আগে যায়, ঠিক তখনই সেখানে টুনটুনি চলে আসে। দাঁড়াও চিল, খবরদার, যদি তুমি আমার মেয়েকে হাত লাগাও। তুই আমার কি করবি? তোর সামনেই তোর মেয়েকে খাবো। ঠিক তখনই টুনটুনি চিলের উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে লড়াই হওয়ার ফলে চিলের মৃত্যু হয়ে যায় আর টুনটুনি পাখিকে অনেক চোট লাগে। মনু বেটা, আমার কাছে আর বেশি সময় নেই। তোমাদের রক্ষা করার জন্য আমি আর থাকবো না। এই জন্য তুমি তোমার বোনদের নিয়ে এই জঙ্গল থেকে চলে যাও। এই জঙ্গল তোমাদের জন্য সুরক্ষিত নয় বেটা। টুনটুনি এই বলতে বলতে তার মৃত্যু হয়ে যায়। মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এখন আমরা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো মা? সব বনেই দুঃখিত মনে সেই জঙ্গল ছেড়ে দেয়। মনু অন্য জঙ্গলে ঘর খুঁজে পায় আর সবাই কষ্ট করে নিজের পেট ভরতেন। একদিন একটি বুড়ো পাখিকে তারা দেখতে পেলেন। সে বসে কান্না করছিল। মনু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? বেটা, আজ আমি আমার খারাপ ব্যবহারের ফল ভোগ করছি। আমি আমার বেটার জন্য আমার স্ত্রী আর আমার মেয়েগুলোকে ঘর থেকে বের করে দিয়েছিলি। আর আমি যেমনি তার বিবাহ দিলাম, সে তার স্ত্রীর জন্য আমাকে ঘর থেকে বের করে দিল। বাবা, আমি তোমারই মেয়ে, তুমি চিন্তা না করো, তুমি আমাদের সাথে চলো। বেটা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ঘর থেকে বের করে দিয়ে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। বাবা, তুমি আমাদের থেকে ক্ষমা চাও না, তুমি আমাদের থেকে বড়। চলো, তুমি আমাদের সাথে চলো। এই বলে মনু তার বাবাকে নিজের সাথে নিয়ে যায় আর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। সুন্দরবন জঙ্গলে টুনি পাখি বসবাস করত। তার বাসাতে 3টি ডিম ছিল। একদিন টুনি পাখি দেখে জঙ্গলের সব পাখি জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে। টুনি কাককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, কাক ভাই, কি হয়েছে? সব পাখি জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে কেন? টুনি, তুমি ডিমগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলো। জঙ্গলে একটি ভয়ঙ্কর চিল এসেছে। সে সব পাখির ডিম আর বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে। তুমি জলদি এখান থেকে চলে যাও। কিন্তু আমি আমার ডিমগুলো নিয়ে কিভাবে যাব? আমার ডিমগুলো থেকে বাচ্চা বাইরে আসার সময় হয়েছে। যদি আমি ডিমগুলো নিয়ে উড়ি, তবে ডিম থেকে বাচ্চা বাইরে আসে নিচে পড়ে যাবে। টুনি, তুমি ডিমগুলো লুকিয়ে দাও। চিল যে কোনো সময় এখানে আসতে পারে। হ্যাঁ, আমি আমার ডিমগুলো লুকিয়ে দিচ্ছি। এই বলে টুনি তার ডিমগুলো বাসার মধ্যেই লুকিয়ে দিলেন আর চিল আসার অপেক্ষা করতে থাকে। হে ভগবান, এখন আমার ডিম থেকে বাচ্চা যেন বাইরে না আসে, না হলে চিল আমার বাচ্চাদের দেখে নিবে আর তাদের খেয়ে ফেলবে। ঠিক তখনই সেখানে চিল আসে আর টুনিকে বলে, এই পাখি, তোর ডিম কোথায় আছে? তাড়াতাড়ি আমাকে একটা ডিম দে। আমার কাছে কোনো ডিম নাই। দেখো পাখি, যদি তুমি আমাকে একটি ডিম দিয়ে দাও, তাহলে আমি তোমার বাকি ডিমগুলো খাবো না। এখন দাও আমাকে একটা ডিম। দেখো চিল, আমি তোমাকে বললি আমার কাছে কোনো ডিম নাই, তো আমি তোমাকে ডিম কোথা থেকে দিব? তুই এইভাবে মানবি না। অবশ্যই তুই কোথাও ডিম লুকিয়ে রেখেছিস। আমি এক্ষুনি সেই ডিমগুলো খুঁজছি। এই বলে চিল ডিমগুলো খুঁজতে থাকে, কিন্তু সে কোনো ডিম পায় না। তাই সে ফিরে যেতে থাকে। তখনই টুনির ডিম ফুটে বাচ্চা বাইরে আসে যায়। বাচ্চারা চুপ থাকো, না হলে সেই চিল তোমাদের আওয়াজ শুনে নিবে
ঠিক তখনই চিল বাচ্চাদের আওয়াজ শুনে আর আবার টুনির কাছে চলে আসে। আরে বাহ, আচ্ছা তুই এখানে ডিম লুকিয়ে রেখেছিস। এখন আমি এই 3টি বাচ্চাকে নিজের সাথে নিয়ে যাব আর ঘরে গিয়ে খাবো। না না চিল, যদি তুমি আমার বাচ্চাগুলোকে খাও তাহলে তোমার পেট খারাপ হয়ে যাবে। আমি তোমার ভালোর জন্যই বলছি, আমার বাচ্চাগুলো খাও না। আরে বাহ, বাচ্চা খালে পেট খারাপ হবে? তাহলে তো আমি তোর বাচ্চাগুলো অবশ্যই খাবো। আমি এতদিন অনেক বাচ্চা খেয়েছি, কিন্তু আমার পেট খারাপ হয় না। দেখো চিল, যদি তুমি আমার বাচ্চাকে হাত লাগাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুই আমার কি করবি? তোর সামনেই আমি বাচ্চাগুলোকে নিজের সাথে নিয়ে যাব, আর তুই আমার কোনো করতে পারবি না। যেমনি চিল বাচ্চাদের দিকে যায় তখনই টুনি চিলের উপর হামলা করে দেয়। এই লড়াইয়ে টুনির অনেক চোট লাগে আর সে নিচে পড়ে যায়। হে ভগবান, আমার বাচ্চাদের রক্ষা করো। সেই চিল না জানি আমার বাচ্চাগুলোর সাথে কি করবে। তখনই সেখানে কাক আসে। কি হয়েছে টুনি? তুমি এখানে জটিল অবস্থায় পড়ে আছো কেন? আর তোমার বাচ্চারা কোথায়? কাক ভাই, আমার বাচ্চাদের চিল নিয়ে গেছে আর সে এখন আমার বাচ্চাদের মেরে খেয়ে নিবে। কাক, আমি উড়তে পারছি না। সেই চিল থেকে আমার বাচ্চাগুলোকে বাঁচাতে আমার সাহায্য করো। কিন্তু টুনি, সেই চিল অনেক শক্তিশালী। আমি চিলের সাথে লড়তেও পারবো না। আমি তোমার বাচ্চাদের কিভাবে বাঁচাতে পারবো? কাক, তুমি আমাকে ওই চিলের কাছে নিয়ে চলো। আমি নিজেই চিলের কাছ থেকে আমার বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে আসবো। কি বলছো টুনি? তুমি উড়তেও পারছো না? তুমি কিভাবে সেই চিলের কাছ থেকে তোমার বাচ্চাদের বাঁচিয়ে নিয়ে আসবি? এক মা নিজের বাচ্চার জন্য সব কিছু করতে পারে। তুমি বাস আমাকে সেই চিলের কাছে নিয়ে চলো। ঠিক আছে টুনটুনি, চলো যাই। এই বলে কাক টুনিকে চিলের কাছে নিয়ে যায়। দেখো চিল, তুমি আমার বাচ্চাদের ছেড়ে দাও, না হলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। এত চোট লাগার পরেও তোর বুদ্ধি হয় না? মনে হচ্ছে এখানে মরতে এসেছিস। এখনো সময় আছে, এখান থেকে ফিরে যা। না না, আমি যদি ফিরে যাই তাহলে আমার বাচ্চাদের নিয়েই যাব। আমার বাচ্চাদের ছেড়ে দাও, না হলে এই বাসায় আমি আগুন লাগিয়ে দিব। আমাকে বোকা বুঝেছিস কি? যদি তুই এই বাসায় আগুন লাগাও তাহলে তো তোমার বাচ্চারাও মরে যাবে। এই জন্য তুই এই বাসায় আগুন লাগাবি না, সেটা আমি জানি। আমার কোনো চিন্তা নেই। আর এমনিও আমি যদি এই বাসায় আগুন না লাগাই তাহলে তুমি তো আমার বাচ্চাদের খেয়ে নিবে। এখন বলো, আমার বাচ্চাগুলো ছেড়ে দিবে না আমি বাসায় আগুন লাগিয়ে দিব? বোকা অন্য কাউকে বানাবে। আমি তোর এই ফালতু কথায় ভয় পাই না। এটা শুনে টুনি বাসায় আগুন লাগিয়ে দেয়। তখন বাসাটা জ্বলতে থাকে। হে ভগবান, এ তো সত্যি আগুন লাগিয়ে দিল। বাঁচাও ভগবান, আমাকে বাঁচাও। আজকের পর আমি আর কোনোদিনও পাখির বাচ্চা খাবো না। আগুন তো পুরো বাসায় লেগে যাচ্ছে। আমাকে আমার বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। আমি আমার বাচ্চাদের বাঁচাতে যাচ্ছি। টুনি, যদি তুমি এই আগুনে যাও তাহলে তুমিও তোমার বাচ্চার সাথে জ্বলে মরে যাবে। না না, যদি আমার মৃত্যু হয় তো হোক, কিন্তু আমি আমার বাচ্চাদের বাঁচাতে অবশ্যই যাব। টুনি নিজের বাচ্চাদের বাসা থেকে বাইরে ফেলে দেয়। বাচ্চারা বেঁচে যায়। মা মা, তোমাকে এ কি হয়ে গেল মা? মা, তুমি ঠিক হয়ে যাবে মা। বাচ্চারা, আমি তোমাদের বাঁচিয়ে মা হওয়ার ধর্ম পালন করেছি। এখন আমি আরামসে মরতে পারি। কাক ভাই, আমার বাচ্চাদের ধ্যান রাখবেন। এই বলতে বলতে টুনির মৃত্যু হয়ে যায়। মা, তুমি আমাদের ছেড়ে যেও না মা। মা, চোখ খোলো মা। মা, আমরা আপনাকে ছেড়ে কিভাবে থাকবো মা? মা মা মা, আমার সাথে গল্প করো মা। মা, চোখ খোলো মা। বাচ্চারা এইভাবে কান্না করতে থাকে। পরে কাক তাদের নিয়ে আসে আর তাদের নিজের বাচ্চার মতো লালন পালন করে।